হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম কিউট মিনি কিচেন। চলে এলাম আবারও নতুন রেসিপি নিয়ে। তো আমি যে রেসিপিটা শুরু করব সেটা হচ্ছে রেসিপিটা শুরু করার আগে আমি দেখে দেখাই আমাদের এখানে সকালে এত বৃষ্টি হচ্ছে যে মেঘলা হয়ে আছে। আর ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কিরকমই মেঘলা মেঘলা হয়ে আছে। তো আমি এর মধ্যে মাছের রেসিপিটা বানাবো। তো ফার্স্টে আমি এখানে পাঙাশ মাছগুলো নিয়ে নিলাম। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা মাছগুলো যেহেতু ফ্রিজে ছিল তো বরফ হয়ে গেছে। এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জল দেওয়া আমার হয়ে গেলে এবার এই মাছটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। তো আমি এখানে রেখে দিয়েছি যাতে জলটা গলে যায়। আর এখানে আমি মাছের ঝাল করার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো আমি নিয়ে নিয়েছি। আমি নিয়ে নিয়েছি 1 পিস টমেটো, 3 পিস পেঁয়াজ, রসুন, আদা, সঙ্গে আছে কাঁচা লঙ্কা। তো আমি এগুলোকে ভালো করে ছেড়ে নিয়ে এর মধ্যে জলের মধ্যে আমি ভালো করে দিয়ে দিচ্ছি ধুয়ে নেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ বন্ধুরা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ঘষে ঘষে। তো আমার পুরো ধোয়াটা হয়ে গেছে। আর আমি যে মাছটাকে রেখেছিলাম বরফটা গলে যাওয়ার জন্য, দেখতে পাচ্ছ বন্ধুরা আমার বরফটা ভালো করে গলে গেছে। এবার আমি এই মাছটাকে ভালো করে ধুয়ে নেব। তো মাছ ধোয়া হয়ে গেছে। এবার আমি একটা জামের মধ্যে রেখে দিচ্ছি। আর আমি এই বৃষ্টির মধ্যেও আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি কত কষ্ট করে। তোমরা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো যাতে আরো ভালো ভালো ভিডিও আনতে পারি। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি লবণটা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। একটা একটা করে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি যাতে দুই পাশে ভালো করে মশলা হয়। এই যে আমার মাখানো শেষ। আর আমি যে জামে করে জল দিয়ে এগুলো ধুয়ে রেখেছিলাম এগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটাকে ভালো করে কুচে নিচ্ছি। তো আমার এখানে পেঁয়াজগুলো ভালোভাবে কুচানো হয়ে গেলে আমার পেঁয়াজ কুচানো হয়ে গেছে। এবার আমি টমেটো গুলো ভালো করে বানিয়ে নিচ্ছি। এখানে আমার টমেটো কুচিও হয়ে গেছে। এবার আমি আদা রসুন বেটে নেব। ফার্স্টে আমি রসুনটাকে বেটে নিচ্ছি। এটাকে আমি এমনি ছেঁচে নিচ্ছি। ভালো করে যদি বেটে নিই তাহলে কড়াই বসে যাবে, ওর জন্য আমি একটু ছেঁচে নিচ্ছি। তো এখানে আমার হয়ে গেছে ছেঁচানো। এবার আমি আদাটাকে ভালো করে বেটে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি আদাটাকেও ভালো করে বেটে নিয়েছি। আমি একদম অল্প করে আদা দিয়েছি, কারণ মাছের ঝালে যেহেতু দেবো বেশি দেবো না, ওই জন্য অল্প করে আমি আদা রসুন দিয়ে দিয়েছি। এবার আমি সরষেটাকে ভালো করে বেটে নিচ্ছি অল্প করে জল দিয়ে। তো আমার এখানে বাটা শুরু করে দিয়েছি, আমি ভালো করে বেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার একদম বাটা হয়ে গেছে। এখানে আমার সবকিছু রেডি হয়ে গেছে। এবার আমি কড়াটাকে বস করে দিলাম চুলার মধ্যে, দিয়ে আবার তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। আমার সব তেল দেওয়া হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে মাছ ছেড়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা যে তেলের মধ্যেও জল পড়তেছে, কারণ এমন জায়গায় রান্না করতেছি ওখান থেকে একটু জল পড়ে তেলের মধ্যে কেমন জল পড়তেছে। তোমরা কিছু মনে করো না। তোমার এখানে মাছ ভাজাগুলো হয়ে গেছে। এক সাইডে যেহেতু ভাজা হয়ে গেছে, এক সাইড আর এক সাইড ভালো করে ভেজে নিচ্ছি। দু সাইডই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নেব। আস্তে আস্তে মাছগুলো আমি তুলে নিয়েছি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা মাছগুলো আমার কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এবার কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, সঙ্গে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কিন্তু আমি 2 পিস করিনি, গোটা গোটাই দিয়ে দিয়েছি। দিয়ে আবার এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা মশলাটা ভালো করে আমার কষা হয়ে গেছে।
এর মধ্যে আমি আবার লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। আমি লঙ্কা গুঁড়োটাও বেশি করে দিয়ে দিচ্ছি, কারণ মাছের ঝাল করব, লঙ্কা গুঁড়ো বেশি করে না দিলে ভালো লাগবে না। লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে হলুদ গুঁড়ো, লবণ দিয়ে এটাকে আমি ভালো করে কষে নিচ্ছি। ভালো করে আমার এটা মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প করে জল দেব। অল্প করে আমার জলটা দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আরো মশলা দেব। আমি যে আগে থেকে সরষেটা বেটে রেখেছিলাম সেই সরষে বাটাটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে কষে নিচ্ছি। কষা হয়ে গেছে, এবার এর মধ্যে পুরো জল দিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যে আমি আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দেব। তো আমার হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। পুরো মাছটাই দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর তরকারি কালার চলে আসছে। আর তরকারিটা যেহেতু গায়ে গায়ে হয়েছে, মাছের ঝাল মানেই তো একটু গায়ে গায়ে করতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। আর আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো যাতে আরো ভালো ভালো ভিডিও আনতে পারি। আর এখানে আমি ভাতটাকে বেরিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে মাছের ঝোলটা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি খেয়ে টেস্ট করব যে এটা কেমন হয়েছে। দেখতেই তো খুব সুন্দর লাগছে, যে এটা খেতে অনেক সুন্দর হয়েছে, অনেক স্বাদ হয়েছে। তো প্লিজ বন্ধুরা, তোমরা আমাকে সাপোর্ট করো যাতে আরো ভালো ভালো ভিডিও আনতে পারি। আর এই ভিডিওগুলো আমি অনেক কষ্ট করেই বানাই।